যদি আপনার আমার নিয়ত, আপনার আমার আমল সঠিক না হয়, তাহলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আন মিখনাব ইবনে সুলাইম ক্বালা কুননা বুকুফান মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত। মিখনাব ইবনে সুলাইম থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে আরাফার ময়দানে অবস্থান করছিলাম। ফাসামিতুহু ইয়াকুলু, আল্লাহর নবী এ সময় বললেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলিল বাইতে ফি কুল্লি আমিন উযহিয়াতুন ওয়া আতিরাতুন, হে মানুষ সকল তোমরা শুনে রাখো। ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতে, হে মানুষ সকল তোমরা শুনে রাখো, প্রতি বৎসর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, ফি কুল্লি আমিন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বৎসরে, উযহিয়াতুন নহর করতে হবে, পশু কুরবানি করতে হবে, একটি করে পশু জবাই করতে হবে, ওয়া আতিরা এবং আতিরা করতে হবে। সেইটা কি? উট 6 বৎসরে পদার্পণ করেছে, 5 বৎসর পার হয়ে 6 বৎসরে গিয়েছে উটের বয়স, সে উটকে জবাই করতে হবে। গরু 2 বৎসর পার হয়ে 3য় বৎসরে পদার্পণ করেছে, সেই গরুকে জবাই করতে পারে। ছাগল 1 বৎসর পূর্ণ হয়েছে, 2য় বৎসরে পার হয়েছে এবং দাঁত উঠেছে, এই পশুগুলিকে জবাই করার কথা আল্লাহর নবী বলেছেন। তারপরেও বলেছেন, যদি বাড়িতে পালিত পশু হয়, হুষ্টপুষ্ট হয়, বৎসর পার হয়ে গিয়েছে, তারপরেও দুধে দাঁত ভেঙে দাঁত ওঠে নাই, সেইটার অনুমতি এক হাদিসের মর্মে দেওয়া হয়েছে। সেইটা যদি আপনার তারিখ নির্ধারিত জানা থাকে, আর যদি জানা না থাকে, তাহলে শর্ত দেওয়া হয়েছে দাঁতিল পশুকেই কুরবানি করতে হবে। সর্বোত্তম হচ্ছে দাঁতিল পশু কুরবানি করতে হবে। সাদকা এবং কুরবানি হচ্ছে আলাদা বিধান। সাদকার বিধান দাঁতিল যোগ্য নয়, আর কুরবানির বিধান দাঁতিল হতেই হবে, যদি আপনার নির্ধারিত তারিখ না জানা থাকে। আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সাতান ওয়ালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যদি সমর্থ থাকে, সমর্থ থাকার পরেও আমার উম্মত যদি কুরবানি না করে, নহর প্রবাহিত না করে, সেজন্য আমাদের মুসাল্লায় উপস্থিত না হয়। কোরআন ভাষায় আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সাতান ওয়ালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি নহরের দিনে কোরবানি করল না, পরিবারের পক্ষ থেকে একটি পশুকে জবাই করল না, সমর্থবান হওয়ার পরেও এই কাজ যেই ব্যক্তি করল না, সেজন্য আমাদের মুসাল্লায় নামাজের জায়গায় উপস্থিত না হয়। এ হাদিস থেকে প্রমাণ হয়, সমর্থ থাকলেই কোরবানি দিতে হবে, কোরবানি দিতে হবে। বেশিও বিত্তবান রয়েছেন, একটা না একের অধিক আপনি কোরবানি করতে পারেন, একের অধিক কোরবানি আপনি করতে পারেন। আপনি খাবেন, আত্মীয় স্বজনদের মাংস বিতরণ করবেন, ফকির মিসকিন পাড়া প্রতিবেশীদেরকে মাংস দেবেন, বেশি বেশি করে দেবেন। এটা হচ্ছে আল্লাহর নবীর আদেশ। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসবাহু ইল্লা মুসান্নাতান ইল্লা ইশারা আলাইকুম ফাতাসবাহু জাযাআতাম মিনাজ-জান। এই হাদিস থেকে বলছেন, লা তাসবাহু ইল্লা মুসান্নাতান, দাঁতিল ব্যতীত যেন কোনো ব্যক্তি নহর না করে, দাঁতিল পশু ব্যতীত যেন কেউ কুরবানি না করে। ইল্লা মুসান্নাতান, হ্যাঁ দাঁতিল পশু নেই, এই এলাকাতে কোনো দাঁতিল পশু নেই, বাড়িতে নেই, পাড়াতে নেই, গ্রামে কোথাও নেই, কোথাও আর দাঁতিল পশু পাচ্ছেন না, কোথাও নেই। তখন আল্লাহর নবী বলেন, ইশারা আলাইকুম ফাতাসবাহু জাযাআতাম মিনাজ-জান, তাহলে তুমি কুরবানি
কি করবে, 1 বছর পার হয়েছে এরকম ছাগলকে জবাই করতে পারো যদি তোমার তারিখ নির্ধারিত জানা থাকে। কোরবানির খাতিরে শর্ত, কোরবানি করার খাতিরে শর্ত হচ্ছে, সর্বপ্রথম যেই শর্ত হচ্ছে সেইটা হচ্ছে পশুকে দাঁতিল হতে হবে। পশুকে দাঁতিল হতে হবে। আরো 4টি শর্ত রয়েছে আর সঙ্গে, সেই শর্ত হচ্ছে প্রকাশ্যে কোনো পশু কানা হওয়া যাবে না, চোখে দেখে না এরকম পশু কুরবানি করলে কুরবানি হবে না। আল্লাহর নবী বলেছেন 4টি নিষেধ। একটি হচ্ছে প্রকাশ্য কানা, প্রকাশ্য ন্যাংড়া, ঠ্যাং ভেঙে গিয়েছে এরকম পশু, একেবারে জীর্ণ শীর্ণ 3য় নম্বরে এরকম পশু, কানা, ন্যাকড়া, কান কাটা, কান ফাটা এবং ঠ্যাং ভাঙ্গা, এই 4টি শর্তে কুরবানি পশুকে ক্রয় করতে হবে। যদি এই 4টির কোনো একটি থাকে তাহলে সেই কুরবানি, সেই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 1 নম্বর, পশু দাঁতিল হতে হবে। যদি না পান তাহলে আপনি 1 বছর পার হয়েছে এরকম ছাগল জবাই করবেন। আর এর সঙ্গে 4টি শর্ত দেওয়া হয়েছে। যে 4টি শর্তের মধ্যে প্রকাশ্যে কানা, প্রকাশ্যে কাটা, কান কাটা, কান ফাটা 2য় নাম্বার। 3য় নাম্বার, আবার শোনেন, প্রকাশ্যে কানা, অন্ধ কোনো পশু জবাই করলে এটা কুরবানি হবে না। কান কাটা, আপনি আমি দেখছি শরীরে কোথাও কাটা রয়েছে 2 নাম্বার, এরকম পশু কুরবানি করলে কুরবানি হবে না। একেবারে জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না এরকম পশু 3য় নাম্বার শর্ত, এরকম পশু জবাই করলে কুরবানি হবে না। 4র্থ নাম্বার, ঠ্যাং ভাঙ্গা, এই পশু কুরবানি করলে কুরবানি হবে না। যত টাকা দিয়ে ক্রয় করা হোক, এই শর্তের বাইরে যদি হয়, মানে এই রকম শর্ত যদি এই পশুর সঙ্গে লেগে থাকে তাহলে সেই পশু জবাই করা কুরবানির সঙ্গে সংযুক্ত হবে না। আরেকটি শর্ত দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি ঈদুল আজহার সালাতের আগেই পশু জবাই করে, আল্লাহর নবী বলেছেন সেইটা কুরবানি হবে না, ওইটা হবে আর ব্যক্তিগত মাংস খাওয়ার জন্য পশু জবাই করা। এই 6টি শর্তকে মনে রাখতে হবে। এই 6টি শর্ত পশুর সঙ্গে সম্পর্কিত। আর আপনার আমার সঙ্গে যেই শর্ত রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমার নিয়তটা ভালো হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আপনি আমি যে নিয়ত করব সেই নিয়ত যেন স্বচ্ছ হয়, এই নিয়তের ভেতর যেন কোনো গরমিল না থাকে। নিয়ত যদি ভালো হয়, এই শর্ত যদি আপনার আমার পশুর সঙ্গে না থাকে, একেবারে নিখুঁত পশু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করার জন্য আমরা জবাই করি তো আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আপনার আমার কুরবানি গ্রহণ করবেন। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।